নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি সহজ মতিচুর লাড্ডুর রেসিপিটা। খুব সহজভাবে তৈরি করেছি, কোনো রকম বুন্দি তৈরি করার ঝামেলা ছাড়াই ঘরে থাকা মাত্র 4টি উপকরণে খুব সহজে এই লাড্ডুটি তৈরি হয়ে যাবে। একদম দোকানের মতো খেতে হবে। পারফেক্ট মেজারমেন্টের সাথে রেসিপিটা তৈরি করলে প্রথমবারেই ভীষণ সুন্দর এই রকম লাড্ডু তৈরি হয়ে যাবে। রেসিপিটি আমার মতন করে করেছি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বেসন। আমি বেসনটাকে চেলে নিয়ে ব্যবহার করব, তাহলে বেসনটা ফাইন পাউডার বেরোবে এবং এর মধ্যে কোনো লাম্পস থাকবে না বা কোনো দানাও থাকবে না। বেসনের যে আমি একটা ব্যাটার তৈরি করব, ব্যাটারটা যাতে লাম্পস ফ্রি বা দানা ফ্রি থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তার জন্য বেসনটাকে একটু চেলে নিয়ে ব্যবহার করাটা খুব জরুরি। তো বেসনটা চেলে নিয়েছি, এবার অ্যাড করে দিলাম খুব সামান্য লবণ। লবণটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর বেসন আর লবণটাকে খুব ভালো করে প্রথমে মিক্স করে নিলাম। এবারে আমি অল্প অল্প করে জল অ্যাড করে এর একটা ঘোল তৈরি করে নেব। বেসনটার সাথে জলটা খুব ভালো করে মিক্স করে নেব। আমি এখানে একটা হ্যান্ড টু হুইস্কারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে কোনো রকম লাম্পস বা দলা না পেকে থাকে। আর জলটাকে খুব সাবধানে অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে মিক্স করতে হবে। আমরা সাধারণত যেরকম চপ তৈরির জন্য ব্যাটার তৈরি করি সেই রকম একটা ব্যাটার পারফেক্ট। তো এটার আমি 5 মিনিটের জন্য জাস্ট রেস্টে রেখে দেবো। তারপরে এগুলোকে আমি র্যান্ডাম এভাবে চামচে করে নিয়ে ব্যাটারগুলোকে ফ্রাই করে নেবো। তো এখানে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করে নিয়েছি। রিফাইন তেলের মধ্যে এভাবে চামচের মধ্যে করে এইভাবে আমি ভেজে নেব। কোনো রকম পারফেক্ট শেপ দেওয়ার দরকার নেই, একটু র্যান্ডাম এগুলোকে দিয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটু ভেজে নিলেই হবে। এগুলো লক্ষ্য রাখতে হবে এগুলোর কালার যাতে একেবারেই চেঞ্জ না হয়। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ভাজা হবে। ঠিক এই পর্যায়ে হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে। তো এখানে আমি দুবারে বেসনের ব্যাটারের সমস্ত বড়া এইভাবে তৈরি করে নিয়েছি। এবারে এগুলোকে একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো এই অবস্থায় এগুলো একদম রুম টেম্পারেচারে চলে এসছে। এগুলোকে আমি এবার ভেঙে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আমি এগুলোকে একটু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি, তাহলে এর যে পাউডারটা তৈরি হবে পাউডারটা ভালো মতো তৈরি হয়ে যাবে। তাই জন্য আমি এগুলোকে ভেঙে মিক্সিং জারে অ্যাড করে দিচ্ছি, এর একটা পাউডার তৈরি করে নিচ্ছি। তো আমি এখানে দুবারে পাউডারটাকে তৈরি করে নিয়েছি। এই দেখুন পাউডারটা তৈরি হয়ে গেছে। একেবারে মসৃণ পাউডার হবে না, এরকম একটা কোর্স বা দরদরা পাউডার তৈরি হবে। এটাই একদম পারফেক্ট এই লাড্ডুটা তৈরি করার জন্য। এবার এখানে একটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ চিনি, আর তার মধ্যে অ্যাড করে দেবো 1/2 কাপ জল মেজারিং কাপের। এবারে ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিচ্ছি এলাচ কয়েকটা। এবারে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে প্রথমে ভালো করে জাল দিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে। এবারে একটু দোকানের মতো কালার আনার জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালারটাকে ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ততক্ষণ পর্যন্ত জাল করে নেবো যতক্ষণ না পর্যন্ত একতার সিরাপ তৈরি হচ্ছে। তো এই দেখুন এই পর্যায়ে চাশনিটাতে একতার সিরাপ তৈরি হয়ে গেছে। তো এইটা একদম পারফেক্ট লাড্ডুটা তৈরি করার জন্য। এবারে যে আমি বেসনের যে পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে দুবারে মিক্স করে নেব। তো দুবারে আমি শিরার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখবো। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই বা মিডিয়ামে থাকলে খুব তাড়াতাড়ি জলটা টেনে নিতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এবারে এখানে আমি 1 টেবিল চামচ চারমগজ অ্যাড করে দিচ্ছি। এটাও অপশনাল, একদম দোকানের মতো ফ্লেভার আনার জন্য আমি এটাকে অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো। খুব ঠান্ডা করলে লাড্ডুটা বাঁধতে অসুবিধা হবে। হাতের সাহায্যে যে লাড্ডুটাকে যে পাকানো যায় এই অবস্থায় থাকলে বা টেম্পারেচারটা এইরকম থাকলে আমি এরকমভাবে লাড্ডু শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট লাড্ডুগুলোকে তৈরি করে নিতে পারেন। খুব সহজেই লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে এবং ভীষণ টেস্টি, একদম দোকানের মতো খেতে হবে। এভাবে একবার কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণেই খুব সহজে মতিচুর লাড্ডুটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। চটজলদি তৈরিও হয়ে যায় আর কোনো রকম বুন্দি তৈরির ঝামেলা ছাড়াই খুব সহজেই রেসিপিটা তৈরিও হয়ে যায়।
এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি সকলের ভালো লাগবে। তো এই দেখুন আমি আপনাদের লাড্ডুটাকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। ভীষণ সফট আর নরম হয় খেতে, একদম মুখে দিলেই গলে যাবে, একদম দোকানের মতো, দোকানের থেকেও ভালো হয় বলবো। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। একদম পারফেক্ট মেজারমেন্টের সাথে এই রেসিপিটা তৈরি করলে প্রথমবারেই এই রকম সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাবে বাড়িতেই, তাও আবার ঘরে থাকা উপকরণে। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।